আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছেন আপনারা? আশা করি আল্লাহর রহমতে আপনারা ভালো আছেন, কিন্তু হয়তো মানসিকভাবে একটু বিপর্যস্ত আছেন যে পরীক্ষাটা হয়তো আপনাদের আশানুরূপ হয়নি। কিন্তু আমি আপনাদেরকে একটা কথা বলবো যে পরীক্ষা যদি আপনাদের সকলের মনের মতো হতো, যে আপনারা ঠিক যেভাবে প্রস্তুতি নিয়েছিলেন, আমি জানি আমার একটা ধারণা ছিল যে এবছর অন্য বছরের অপেক্ষা মানে সর্বোচ্চ একটা প্রস্তুতি এইবার নিয়েছিল স্টুডেন্টরা। তো প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আপনাদেরকে আমি দুইটা বিষয়ে কথা বলবো, ঠিক আছে? একটা হচ্ছে আপনারা লিখিত পরীক্ষায় কিভাবে লিখবেন, ঠিক আছে? আমি এখানে বিসিএসের একটা প্রার্থীর খাতা আপনাদেরকে দেখাবো, ঠিক আছে, লেখার কোয়ালিটিটা। আর একটা হচ্ছে আপনাদের মানদণ্ডটা, ঠিক আছে? তো এই দুইটা বিষয়ে আপনাদের কনসেপ্ট ক্লিয়ার রেখেই আপনাদের লিখিত টেবিলে বসতে হবে, ঠিক আছে? তো আমরা প্রথমেই যে কথাটা বলতেছি, আমি এই খাতার ব্যাপারে পরে কথা বলতেছি। যে কথাটা বলছি সেটা হচ্ছে কি, যে আপনারা অনেকে হাই হতাশ করতেন যে আমাদের হয়তো পরীক্ষাটা খারাপ হয়েছে, আমরা 30 পাচ্ছি, কেউ 35 পাচ্ছি, কেউ হচ্ছে 25 পাচ্ছি। এটা নিয়ে খুব একটা মানে টেনশানে আছেন যে আমরা কী করবো, এখন আমরা তো ফেলই হয়ে গেছি, এরকম একটা মনোভাব। তো আমি আপনাদেরকে একটা কথা বলবো, এটা জাস্ট বাছাই। আপনারা অনেক প্রতিষ্ঠানে আপনাদের অনেকভাবে বলেছে, কথা সত্য, যারা যেটা বলেছে যে এটা জাস্ট একটা বাছাই। আপনার যদি আপনাদের অনুকূলেও পরীক্ষাটা থাকতো, তাহলেও দেখা যেত যে যে পরীক্ষা দিয়েছে তা সবাইকে তো টিকাতো না। আপনার যদি 17 থেকে 8 হাজার পরীক্ষা দেয়, তাহলে হয়তো 7 থেকে 8 হাজার বা 8 থেকে 9 হাজার পরীক্ষার্থী আপনাদের লিখিতের জন্য রাখবে। তো এখন পরীক্ষা ভালো হলেও এই পরিমাণ রাখতো, পরীক্ষা আপনাদের একটু নর্মাল হয়েছে, পরীক্ষার্থী কিন্তু ঠিক একইভাবে আপনাদেরকে রাখবে। এখন সমস্যাটা কোথায়? আপনাদের মাইন্ডসেটের একটা সমস্যা হচ্ছে কি, যে আমরা এত লেখাপড়া করলাম কিন্তু কমন পেলাম না, একটা হতাশাগ্রস্ত ভিতরে আছেন। কিন্তু আমি বলবো যে আপনারা মরার আগে মরবেন না, ঠিক আছে? আপনারা নিজেরা শক্ত হন। আপনারা যদি লিখিত পরীক্ষার বসতে পারেন, লিখিত পরীক্ষায় যদি আপনারা সুযোগ পান, তাহলে তো এনাফ। তাহলে তো আপনাদের এই যে হতাশা, দুর্বস্ত যে অবস্থায় আছেন, এটা তো কেটে যাবে। তো আমি আপনাদেরকে বলবো, আপনারা যারা 20 থেকে 25-এর উপরে যাদের আছে, 20 থেকে বলা যায়, আপনারা কোনো প্রকার চিন্তা ছাড়াই আপনারা লিখিত পরীক্ষার প্রস্তুতিটা নিতে পারেন। যেভাবে নেন না কেন, এটা যে কোচিংয়ে আসতে বের কোনো মানে নাই। তবে যে যেখানে আছেন মানসিকভাবে শক্ত হন এবং প্রস্তুতি নেওয়ার জন্য শুরু করুন। আপনি যদি মন থেকে ভেঙে পড়েন, মন থেকে ভেঙে পড়েছেন মানে আপনি কিন্তু হেরে গেছেন। পরীক্ষা একটা যুদ্ধক্ষেত্র, সামনে আপনাদের যে পরীক্ষাটা দিবেন, মাথায় রাখবেন আপনি মন থেকে ভেঙে পড়েছেন তো আপনি হেরে গেছেন। তো আমি আপনাদের দুইটা বিষয়ে কথা বলবো। একটা হচ্ছে খাতা কোয়ালিটি। আমি দেখেছি যে বিসিসির একটা খাতা দেখলাম, যে আপনি কীভাবে ক্যাডার নন ক্যাডার আপনি হবেন, খাতার অবশ্যই একটা কোয়ালিটি লাগবে, ঠিক আছে? এবং খাতায় কিভাবে লিখতে হয়, কীভাবে স্যারেরা মার্ক দেয়, আমি সেই ব্যাপারেও কথা বলবো। একটা বিষয় আপনি মনে রাখবেন, আমি আমার কথাই বলি, আমি একজন পেশাগতভাবে একজন শিক্ষক। তো আমি খাতা দেখি, তারপরে আমাদের যিনি কৃষি টিচার, তিনি হচ্ছে পুরো টিচার, এগ্রিকালচার লেকচারার উনি। তারপরে হচ্ছে আমাদের যিনি হচ্ছে ইংরেজি ক্লাস নেবেন, হচ্ছে অগ্রণী ব্যাংকের কর্মকর্তা। তো বিষয় হচ্ছে তারপরে নন ক্যাডার কৃষি অফিসার। তো আমাদের সকলেই অভিজ্ঞ সম্পন্ন। এবং আমি যে কথাটা আসলে সেটা হচ্ছে কি, যে আপনি খাতায় যেটা লিখবেন, ওই মার্কটা নির্ভর করবে সম্পূর্ণ যে শিক্ষক আপনার খাতাটা দেখবে তার সন্তুষ্টের উপর। আপনি আরেকবার ভালো করে কথাটা বুঝবেন, যে আপনি যে প্রশ্নটা আপনার প্রশ্ন চেয়েছে, মনে করেন যে ইসরায়েল ইরানের যুদ্ধ সম্পর্কে এর কারণটা আপনাকে চেয়েছে। এখন আপনি কারণ বলতে যে ইসরায়েলের ইতিহাস তুলে আসলেন, ইরানের ইতিহাস তুলে আসলেন, বিশাল কিছু করে আপনি বোঝালেন, যে ছাড় হয়তো সন্তুষ্ট হয়ে আমার অনেক মার্ক দেখা যাচ্ছে, ওখানে মার্ক আছে কত, 3 অথবা 4 অথবা 5 মার্ক আছে। এখন আপনি ওর জন্য লিখলেন 5 পেজে অথবা 6 পেজে লিখলেন, কিন্তু ছাত্র চাচ্ছিল আপনার কাছ থেকে 3 লাইন অথবা 4 লাইনের একটা উত্তর। কারণ যেসব শিক্ষকগণ আপনাদের খাতা দেখবে তারা অত্যন্ত ট্যালেন্ট, তাদের কাছে কিন্তু উত্তরপত্র থাকবে, আবার তারা নিজেরাও ওই অ্যান্সারগুলো তাদের জানা থাকে। কথা বোঝা গেছে? তো সেক্ষেত্রে আমি খাতাটা আপনাদেরকে দেখাবো যে কীভাবে আপনারা লিখবেন। তো আসেন, তার আগে আপনাদের মানদণ্ডটা একটু দেখাই। কৃষিতে আপনাদের মার্ক থাকবে, আপনাদের যেটা টেকনিক্যাল সাবজেক্ট সেটা হচ্ছে কৃষিতে মার্ক থাকবে হচ্ছে কত, 80, পাস মার্ক কত, 32। এরপরে আসে হচ্ছে বাংলাতে মার্ক হচ্ছে কত, 40, পাস মার্ক কত থাকবে, 10। ইংরেজিতে হচ্ছে কত, 40, পাস মার্ক কত, 10। সাধারণ জ্ঞানে মার্ক হচ্ছে 40, পাস করতে হবে কতই, 10। এখন এগুলো কিন্তু সবগুলোই আলাদা আলাদাভাবে আপনাকে পাস করতে হবে,
ঠিক আছে, এর ভিতর থেকে আপনি যদি কোনোটাই ফেল করেন, মানে 10-এর নিচে পান এখান থেকে, আর কৃষিতে 32-এর নিচে যদি আপনি পান, তাহলে আপনি কিন্তু কী করবেন, আপনি কিন্তু অকৃতকার্য হিসেবে গণ্য হবেন। এবং যদি এই টোটাল যে মার্কটা দেওয়া আছে এখানে, যে টোটাল যেটা আছে, এটার ভিতর থেকে আবার আপনার হচ্ছে কি 90 পাইতে হবে। টোটাল যে মার্কটা আসবে, টোটালের ভিতর থেকে আবার কী হতে হবে, 90 পাইতে হবে। তো আপনি যখন 90 যদি পেয়ে যান এবং প্রত্যেকটা জায়গাতে পাস করেন, তখন আপনি কিন্তু টিকে গেলেন লিখিতয়। তো আপনারা জানেন এর আগের বারও কিন্তু যে পদ ছিল তার চাইতে কম লিখিতই পাস করছিল, ঠিক আছে। তো এই ক্ষেত্রে কিন্তু আপনার প্রিলিতি বিপিএসসি যতটা ছাড় দেবে, এই ক্ষেত্রে কিন্তু একদম ছাড় দেবে না। যদি একজনও পাস না করে, পুরো সেট ধরে আপনার ভ্যাকান্সি খালি রাখবে। তবুও আপনাদের কী করবে না, কাউকে এইভাবে পাস করানোর সুযোগ নাই। তো এই ক্ষেত্রে আপনাদের সর্বোচ্চ এই যোগ্যতাটা অর্জন করতে হবে, ঠিক আছে। প্রত্যেকটা বিষয়ে আপনাদেরকে পাস মার্ক অর্জন করতেই হবে এবং টোটাল কত, 90 অর্জন করতে হবে, নাহলে কিন্তু আপনারা চাকরি পাবেন না। এবং আশা করা যায় আপনারা যদি এই লিখিত কৃতকার্য হন, এই ফরম্যাটে মেনটেন করে আল্লাহ যদি আপনাদেরকে উত্তীর্ণ করান, তাহলে অবশ্যই আপনি চাকরিটা পেয়ে যাবেন ইনশাল্লাহ। হ্যাঁ, আশা করা যায়। তো আপনাদের প্রস্তুতিটা তাহলে কেমন হতে হবে, আপনারা আশা করি বুঝতে পারছেন যে আপনার যার যে বিষয়ে সমস্যা আছে, ঠিক আছে, এখন থেকে সেইখানে হাত দিতে হবে এবং ওই জায়গাগুলো জিরো থেকে শুরু করতে হবে, ঠিক আছে। যেমন এর আগের বার পরীক্ষার পরে অনেকেই বলছিল যে স্যার আমি তো অনেক লিখেছি, কিন্তু কেন যে আমার মার্কটা আসলে আমি বুঝতে পারছি না, আমার তো ভালো লিখছিলাম। তো এই ব্যাপারে আমাদের সুব্রত স্যার, নন ক্যাডার যে স্যার, তিনি খুব সুন্দর একটা চমৎকার উত্তর দিয়েছিলেন একজনকে। তো বিষয় হচ্ছে কি, যে এই আইটেমগুলো থেকে যখন আপনার প্রশ্ন আসবে, আপনার এই 4টা টপিক্সের আলাদা সিলেবাস আছে, আপনার প্রত্যেকটা টপিক খুব ভালোভাবে নিখুঁতভাবে আপনার জানতে হবে। এবং একটা জিনিস মনে রাখবেন কি, প্রত্যেকটা টপিক্সের আপনার সুনির্দিষ্ট যে সংজ্ঞাগুলো আছে, যে বিষয়টা আছে, সুনির্দিষ্টভাবে আপনাকে জানতে হবে। আপনি যে বানায়ে ভেবে চিনতে 5 মিনিট সময় নিয়ে লিখবেন, এই টাইমটা কিন্তু আপনি কখনোই পাবেন না। আরেকটা বিষয় হচ্ছে কি, যে আপনাকে লিখতে হবে, প্রচুর পরিমাণে লিখতে হবে, নিজের লেখার প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে। যদি আপনি লেখা প্র্যাকটিস না করেন, আপনি কোনোভাবেই টিকতে পারবেন না। তো আমি আপনাদেরকে যে খাতাটা দেখাতে যাচ্ছিলাম, ঠিক আছে, লিখিত যে খাতাটা দেখাতে যাচ্ছিলাম, 44তম বিসিএস পরীক্ষার একজন কৃতকার্য একটা স্টুডেন্টের খাতা। আসলে লেখাটা আমার এত চমৎকার হয়েছে, এই জন্য আমি আমার যারা ক্লাসের স্টুডেন্ট আছে আমি তাদেরকে দেখিয়েছি এবং এইভাবে আমি তাদেরকে বলেছি যে এইভাবে প্র্যাকটিসটা এইভাবে করতে, ঠিক আছে। যে টাইমটা আছে 2-3 মাস, যে টাইমটা আছে, আশা করছি যে যদি প্র্যাকটিসটা তারা করে, কিছু না হোক একটু তো পরিবর্তন হবে আশা করি, এবং তারা একটা ধারণা পাবে। তো আপনারা যারা দেখতে পাচ্ছেন, যাক সরাসরি যদি দেখাতে পারতাম তাহলে অনেক ভালো লাগতো। তো বিষয় হচ্ছে এই খাতাটা আমার কেন ভালো লেগেছে, সেটা হচ্ছে যে এখানে যিনি খাতাটা লিখেছেন, ঠিক আছে, হাতের লেখার যে আহামরি টাইপিং সিস্টেম বা খুব ভালো, এটা কিন্তু না। কিন্তু এনার একটা কোয়ালিটি আছে কি, যে প্রত্যেকটা লাইনের, একটা লাইন থেকে আর একটা লাইনের যে দূরত্ব, ঠিক আছে, সে দূরত্ব প্রত্যেকটা লাইনের নির্দিষ্ট একটা মাপ, মনে হচ্ছে যেন উনি স্কেল দিয়ে মেপে লিখেছে। তারপর একটা ওয়ার্ড, একটা শব্দ থেকে আর একটা শব্দের যে দূরত্ব, প্রত্যেকটা শব্দের এবং প্রথম থেকে শেষ পর্যন্ত একই কোয়ালিটি, ঠিক আছে, প্রথম থেকে শেষ পর্যন্ত একই কোয়ালিটিতে সে লেখাটা শেষ করেছে। এটা একটা আশ্চর্য বিষয় যে আমরা যখন লিখি, ঠিক আছে, সাধারণত স্টুডেন্টগুলো যখন লেখে তখন কি করে, প্রথমে খুব সময় নিয়ে ধীরে ধীরে আস্তে আস্তে, ঠিক আছে, লিখলো। লেখার পরে সে যত সময় যাবে তখন সে কী লেখছে আল্লাহ জানে, সেই ভালো জানে, এরকম একটা অবস্থা, ঠিক আছে, যে লেখা একটার ভিতরে আরেকটা চলে যাবে, হ্যাঁ, এরকম একটা অবস্থা। কিন্তু আপনি আমি একটু আগে যে কথা বললাম, যে আপনার লিখিতর যে কোয়ালিটি, যে মার্কটা নির্ভর করবে টোটালি শিক্ষকের মন মানসিকতার উপর। আমি আবার বলতেছি যে এই লিখিত পরীক্ষা আপনার যে মার্কটা টোটালি নির্ভর করে শিক্ষকের মন মানসিকতার উপর। আপনার খাতাটা দেখে শিক্ষক যদি স্যাটিসফাই, মন থেকে সন্তুষ্ট হয়, সে মন থেকে আপনার মার্কটা দিবে, কথা বোঝা গেছে। আর যদি সে আপনার খাতা দেখে বিরক্ত বোধ করে, ঠিক আছে, যে না কী লিখেছে ছেলেটা বা মেয়েটা, এটা কোনো লেখা হলো একটা সাথে একটা, আর আপনি এটা এরকম কোনো পদ না যে আপনি কর্মচারী, নাইট গার্ড অথবা হচ্ছে যা হোক চতুর্থ কোনো কর্মচারী না, আপনি কিন্তু একটা ক্যাডার ভিত্তিক একটা চাকরির জন্য আপনি প্রতিযোগিতা করতেছেন। সুতরাং যারা খাতাটা দেখবে আপনাকে সে কথা মাথায় রেখে আপনার কিন্তু মূল্যায়ন তারা করবে। এই জন্য আপনি সিরিয়াস হতে হবে আপনার এই ব্যাপারে, লেখার ব্যাপারে আপনাকে অবশ্যই সিরিয়াস হতে হবে। আপনি যতই নিজেকে অনেক জ্ঞানী, অনেক ভালো মনে করেন না কেন, আপনাকে লেখার ব্যাপারে অবশ্যই সিরিয়াস হতে হবে।
এটা মাথায় রাখবেন। যাই হোক, সর্বোপরি আমাদের ক্লাস শুরু হয়েছে, আমরা দ্বিতীয় ব্যাচে ভর্তি চলতেছে। কাল থেকে আমাদের প্রথম ব্যাচের ক্লাস আপনারা, এবং খুব অল্প ফিতেই আমরা ভর্তিটা নিচ্ছি। আপনারা খুব দ্রুত ভর্তি হয়ে যান। আশা করছি আপনাদের জন্য ভালো কিছু আমরা করব। আমাদের যে শিক্ষক প্যাটার্ন আছে আপনারা জেনে বুঝেই তারপরে ভর্তি হবেন, এবং প্রত্যেকটা শিক্ষকের জন্য, প্রত্যেকটা ছাত্রের জন্য প্রত্যেকটা শিক্ষক আমাদের তিনি শেখাটা মূল্যায়ন করবেন। এটা হচ্ছে আমাদের প্ল্যান পরিকল্পনা, এবং হচ্ছে আমাদের নিজস্ব আবাসিক ব্যবস্থা আছে। আপনারা জেনে বুঝে অবশ্যই ভর্তি হতে পারেন। যেহেতু লিখিত পরীক্ষা, এখানে কোনো গাল গল্পের কোনো জায়গা না। আপনাদের ভালো লাগলে ভর্তি হবেন, ভালো লাগবে না ভর্তি হবেন না। যশোর বিজ্ঞান ও প্রযুক্তি ইউনিভার্সিটির সামনে আমাদের প্রতিষ্ঠান। আপনারা, আপনাদের সবার প্রতি আমার দোয়া ভালোবাসা থাকবে। আপনারা যারা যতই বলি না কেন, সবাই তো আর প্রিলিতে টিকবে না, তো যারা টিকবেন তাদের জন্য ভালোবাসা, যেন তারা খুব ভালো একটা প্রস্তুতি নিতে পারে, এবং যারা অকৃতকার্য হচ্ছে তাদের প্রতি আমাদের ভালোবাসা, যেন নেক্সটে তারা আরও ভালো কিছু এখান থেকে শিক্ষা নিয়ে আরও ভালো কিছু করতে পারে। ধন্যবাদ সবাইকে।